মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার কোর্সের এটা হচ্ছে লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা একটা এন্ডিং নিয়ে আসবো। এখানে বেশি বিষয় রয়েছে যেগুলো এক্সপ্লেন করবো, পাশাপাশি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। অ্যান্ড আপনাদের যদি কোনো মতামত থাকে কোর্সের উপর সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোনো এডিশনাল ভিডিও যদি প্রয়োজন পড়ে সেটাও জানাতে পারেন। চেষ্টা করব এটা পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কোশ্চেনের আনসারগুলো দেওয়ার জন্য, বা কোনো মেজর ইস্যু থাকলে ওটা সলিউশন দেওয়ার জন্য। অন্যদিকে আমরা খুব শীঘ্রই এক্সেলের উপর নতুন একটা ভিডিও কোর্স শুরু করব, যেখানে আমরা ঠিক সেমভাবে স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অ্যান্ড এক্সেলের পাশাপাশি আপনাদের কী কী কোর্স প্রয়োজন ওই বিষয়গুলো আপনি কমেন্ট করে জানাতে পারেন, আর চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো দেওয়ার জন্য। ইভেন যদি কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি এমএস ওয়ার্ডটা ওপেন করছি। যেহেতু এটা আমাদের লাস্ট পার্ট, আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু বিস্তৃত আলোচনা করা হয়েছে। আর যদি আপনি পূর্বের পার্টগুলো দেখে না থাকেন, স্ট্রংলি বলবো প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ সময় নিয়ে দেখেন। একবার যদি কভার করতে পারেন, দ্বিতীয়বার আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না কোনো একটা পার্টিকুলার বিষয়ের জন্য, যেহেতু আমরা এখানে প্রত্যেকটা বিষয় কভার করেছি। তো ভিউতে চলে আসবো। আমরা রিভিউ পর্যন্ত কভার করেছি পূর্বের পারে। তো ভিউতে আসলে দেখার তেমন কিছুই নাই, অল্প কিছু বিষয় রয়েছে যেগুলো এতটা গুরুত্বপূর্ণ না, একটা দুটো ফাংশন বাদ দিলে। এবং এখানে যে ফাংশনগুলো আছে তার অনেকগুলো ফাংশন আমরা অলরেডি কভার করে আসছি। তো আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে আমি বিষয়গুলো কভার করব, তারপর কিছু আলোচনা করে আমরা ভিডিওটি এখানে এন্ড করব। ওকে, তো বরাবর মতো আমরা কিছু টেক্সট নিয়ে নিব। অনেকগুলো টেক্সট নিয়েছি জাস্ট ডকুমেন্টটা বড় করার জন্য। অ্যান্ড পাশাপাশি আমরা এটা সেভ করে দিই। সেভে চলে যাব। এখান থেকে আমরা যাব মোর অপশনসে, ব্রাউজারে যাব, আবার ডকুমেন্ট সেকশনে এসে এটা সেভ করছি। 18 সেভ। তো প্রথমত ভিউ সেকশনের মধ্যে প্রথম যে ফাংশনটা আছে ভিউস মানে দেখার ধরনটা আসলে কেমন হবে। তো এখানে আমরা ভিডিও শুরুতেও নিচের দিকে বেশ কয়েকটা রিডিং মোড দেখিয়েছি আমরা, ওয়েব লেআউট, তারপর প্রিন্ট লেআউট, তারপর হচ্ছে রিডিং মোড, রাইট? সেম জিনিসটাকেই এখানে শুরু দেওয়া হয়েছে, রিড মোড, প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউট। এখানে ক্লিক করে যাওয়া হচ্ছে, এখানে ক্লিক করো, সেম জিনিসটাই হবে আপনার এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে আউটলাইন একটা অপশন রয়েছে, একটা প্যারাকে আলাদা হবে, এভাবে দেখাবে। এটা আসলে দেখাতে আমার কিছুই নেই, এখানে আমরা জাস্ট ক্লোজ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে ফোকাস দিলে আপনার আশপাশটা অফ হয়ে যাবে আর কি। ফোকাসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পুরো ডকুমেন্ট আশপাশে ব্ল্যাক হয়ে গেছে, যার কারণে আপনার পুরো ফোকাসটা ডকুমেন্টে চলে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ফোকাসের কাজ। আমি স্কেপে ক্লিক করে ব্যাগে চলে আসলাম। অথবা আপনি যে করতে পারেন একটু জুম করে নিতে পারেন, জুম করে যে ফোকাস করেন তাহলে জিনিসটা আরও সুন্দর দেখা যাবে। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু এখানে ফোকাস থাকবে আপনার। তারপর হচ্ছে ইমার্সিভ রিডার। এটা সাথে গুরুত্বপূর্ণ না, বাট তারপর কিছু স্পেশাল কেজে যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। এই হচ্ছে ইমার্সিভ রিডার। এখানে আসার পর আপনার যে ওয়ার্ডগুলো আছে এটা এইভাবে দেখাবে, যদিও কালারটা ইনিশিয়ালি থাকে হোয়াইট, আর কলামগুলো এরকমই থাকবে ন্যারো। আপনি চাইলে এটাকে আরও ন্যারো করতে পারেন, আরও মডারেট করতে পারেন, আরও হোয়াইট করতে পারেন, ঠিক আছে? বিষয় হচ্ছে ভেঙে পড়া, যেমন ভিডিও প্রোভাইডস পাওয়ারফুল ওয়ে টু হেল্প। এভাবে যদি কেউ ভেঙে পড়তে চায় তাহলে এটা আসলে মেবি হেল্প করবে, আই ডোন্ট নো এটা আসলে কে ইউজ করে না করে। সো আমরা সেটা জুম করেও দেখতে পারি এইভাবে। পাশাপাশি টেক্সট স্পেসিংটা যদি অফ করতে চান এখানে ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে, আবার ক্লিক করলে ইমার্সিভ রিডারটা ওপেন হবে। আর যদি আপনি এটা রিড লাউড করতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা পড়া শুরু করবে, ঠিক আছে? যেটা আমরা আগেও দেখেছি। যাই হোক, এটা এতটা গুরুত্বপূর্ণ না, তাই আমি এটা স্কিপ করছি। তারপর ভার্টিক্যাল, বর্তমানে আমরা যেভাবে দেখতেছি ডকুমেন্টটাকে বা রিড করতেছি এটা ভার্টিক্যাল মোডে আছে। বা যদি সাইড ওয়াইজ আপনি রাখতে চান তাহলে সাইড টু সাইডে ক্লিক করলে পাশাপাশি পেজগুলো আসবে এবং এই যে এইভাবে পাশাপাশি চেঞ্জ হবে, ঠিক আছে? পেজটা এই হচ্ছে মূলত সাইড ওয়াইজ, বাট ভার্টিক্যাল মেবি মাচ বেটার, রাইট? তারপর হচ্ছে শো। এখানে রুলার, এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এটা যদি আমরা ভিডিওর মেবি থার্ড পার্টে বা আশপাশে কোথাও দেখিয়েছি, আমাদের জন্য নতুন না, যেহেতু আপনি আগে ভিডিওগুলো দেখেছেন আমার। তো এখান থেকে আমরা রুলারটা অ্যাক্টিভ করতে পারবো। অনেক সময় আমাদের গ্রিড লাইন প্রয়োজন পড়ে, তো সেই সকল ক্ষেত্রে আপনি এটা অন করতে পারেন।
যদি টেক্সটের ক্ষেত্রে লাগবে না, এটা মতো কোনো একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রিডগুলো, বা কিছু জ্যামিতিক ড্র করার জন্য প্রয়োজন পড়ে, হোয়াট এভার। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা এখান থেকে অন করে নিতে পারেন। আর নেভিগেশন প্যানেল থেকে আমরা চারের ডকুমেন্টে না কিছু সার্চ করতে পারবো, পেজ, রেজাল্ট, কিছু সার্চ করে আমরা এখান থেকে বের করতে পারবো। সো এইটাও এতটা গুরুত্বপূর্ণ না। তারপর বাকিগুলো হচ্ছে জুম, আপনি কত % জুম করে দেখতে চান ডকুমেন্টটাকে, এই যে এখান থেকে আমরা জুম করতে পারি, বা আপনি এখান থেকেও একটা নির্দিষ্ট পরিমাণ জুম এখান থেকে করতে পারবেন। আপনি 100% ক্লিক করলে আবার স্বাভাবিক হয়ে যাবে, বা আপনি আরও বেশি করতেন 200% দিয়ে নিচে, ওকে সি 200%, 100% ক্লিক করে স্বাভাবিক হয়ে যাবে। ওয়ান পেজ, পুরো একটা পেজ উপর সামনে থাকবে, এমন চেঞ্জ করলে এভাবে আর যাবে। মাল্টিপল পেজ, একসাথে পেজগুলো থাকবে অনেকগুলো, যতটুকু আপনার ডিসপ্লের মধ্যে জায়গা নেবে, তো যেটা পাশাপাশি থাকবে আর কি। সো এই হচ্ছে মাল্টিপল পেজ। পেজ হোয়াইট, একটা পেজই বড় আকারে আসবে। মূলত হচ্ছে এই যে জুম আউটের যে বিষয়গুলো, এইটা এখন দেখানো হয়েছে। তো আমার কাছে এগুলো এতটা গুরুত্বপূর্ণ কিছু মনে হয় নাই। তারপর নিউ উইন্ডো, মানে একটা ডকুমেন্টকে মাল্টিপল উইন্ডো তৈরি করা। লাইক আমি যদি এখানে ক্লিক করি, তা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2 হয়ে গেছে। আবার যদি আমরা ভিউ থেকে ক্লিক করি, ডকুমেন্ট 3 হয়ে গেছে। আমরা যদি ছোটো করি তাহলে দেখতে পারবো এখানে 3টা ডকুমেন্ট রয়েছে, ঠিক আছে? সেই 3টা ডকুমেন্ট কিন্তু এখানে রয়েছে। সো এইভাবে আমরা রাখতে পারি। আমি মেন ডকুমেন্ট রাখবো, 3 কেটে দিলাম, 2 কেটে দিলাম, এটাকে বড় করে নিচ্ছি, একটাই রাখছি। যদি আপনার মাল্টিপল প্রয়োজন পড়ে কোনো কারণবশত, একটাকে 3বার করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন চাইলে। করার পরে যদি অ্যারেঞ্জমেন্ট করতে চান, মানে সবগুলো একসাথে দেখাবে, অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলে এভাবে আপনার সামনে এগুলো শো করবে, ঠিক আছে? তখন আপনি যেটাতে কাজ করার ইচ্ছা ওটাতে কাজ করতে পারেন। বা আমরা স্প্লিটে ক্লিক করলে ডকুমেন্টটাকে উপর নিচে স্প্লিট করে দিবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট একটাই, বাট এটা উপর নিচে স্প্লিট করছে আর কি। তো এখানে আমরা একটা পেজ রেখে দেখতে পাচ্ছি, আবার নিচে আরেকটা পেজ নিয়ে আমরা কাজ করতে পারবো একসাথে। তো এই হচ্ছে মূলত স্প্লিটের কাজ। আমি রিমুভ স্প্লিটে ক্লিক করছি, স্বাভাবিক হয়ে যাবে। এখানে আসলে দেখার আর তেমন কিছু নেই, এই ছিল এখানকার বিষয়। বাট এখন বিষয় হলো, আমরা ভিডিওর শুরুতে আপনাদের সফটওয়্যার শেয়ার করে দিয়েছি। সফটওয়্যার কোথায় আছে সেটা আপনারা জানেন, সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হবে সেটাও দেখিয়েছি টিউটোরিয়ালের মধ্যে। বাট যদি অ্যাক্টিভেশনে কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ওখানে আলাদা ভিডিও রয়েছে ছোট্ট একটা, ওরা দেখে আপনি অ্যাক্টিভ করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা পুরো কথা শোনেন না, বোঝেন না, না বুঝেই আপনারা দৌড়াতে শুরু করেন, যার কারণে গিয়ে প্রবলেমগুলো ফেস করেন। আমার একটা ভিডিওতে সব কিছু বলা আছে, বাট কথা কয়জন শোনে প্রপারলি। আর যেহেতু আমরা প্রত্যেকটা বিষয় এখানে কাভার করেছি, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়েছে, এবং একটা কোর্স রেকর্ড করা আসলে খুবই প্যারা একটা বিষয়। এটাকে এডিট করে রেডি করে আবার পুনরায় আপলোড দেওয়া সো টাফ। যদিও এডিটর রয়েছে, বা তারপর এডিট করার পর শুনে তারপর আপলোড দিতে হয়। তো আপনাদের সাপোর্ট প্রয়োজন, যদি সাপোর্ট পাই তাহলে পরবর্তী এক্সেল বা আদার্স যে সেগুলো কোর্সগুলো আছে সেগুলোর উপর ভিডিও মেক করব। আমি পূর্বে আমার চ্যানেলে বেশ করে কোর্স ভিডিও আপলোড দিয়েছি, বাট সেগুলো অন্য টপিকের উপর, যেখানে বাইন্যান্সের রয়েছে, বাইবিট রয়েছে, বিটগেট রয়েছে, MS ওয়ার্ডও রয়েছে 19-এর ভার্সন, যেটা অনেক পূর্বের ভিডিও, 2020-এর দিকের। ওখানে 28টা লেসন ছিল, ছোটো ছোটো ভিডিও ছিল আর কি। যাই হোক, তখনকার মাইক্রোফোন এত ভালো ছিল না, সাউন্ড কোয়ালিটিটা দুর্বল ছিল। আর একটা বিষয় হলো, আমাদের আরও কিছু কোর্স আছে, বাট অফিসিয়াল কাজের জন্য এটাই ফার্স্ট কোর্স কাইন্ড অফ ধরতে পারেন। তো MS ওয়ার্ডে যদি সাপোর্ট ভালো পাই, এক্সেল উপর আলাদা কোর্স আমি দেব। দেন পাওয়ার পয়েন্ট বা আদার্স বিভিন্ন টপিকের উপর যদি কোর্স প্রয়োজন পড়ে সেটা দিতে রাজি আছি। যেহেতু সময় লাগে, কষ্ট বেশি করতে হয়, রিচার্জ করতে হয়, তারপর চিন্তা ভাবনা করে শিওর হয়ে প্রিপেয়ার্ড হয়ে তারপর ভিডিও মেক করতে হয় এগুলো। তো আপনাদের সাপোর্ট প্রয়োজন, আর কোন কোন সফটওয়্যার আপনাদের প্রয়োজন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব। এটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট হতে যাচ্ছে, যদি এটা ডিজাইন এখনও করা হয়নি, বা সফটওয়্যার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে? এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে বেশ কিছু আর্নিংয়ের অপশনস রয়েছে, আর্নিংয়ের কিছু গ্রুপ রয়েছে। যারা এই সকল বিষয়ে আগ্রহ রাখেন এই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, দেখতে পারেন, অ্যাক্টিভিটি করতে পারেন। যদি সময়ের সাথে এই বিষয়গুলো চেঞ্জ হয়, আর আমাদের সাপোর্টের জন্য, আর যে কোনো প্রবলেমের উপর আপনার সাপোর্ট প্রয়োজন পড়ে কোনো সফটওয়্যারের উপর, আমাদের সাপোর্ট অ্যাডমিন যে আছে সরাসরি ওকে নক দেবেন, অন্য কাউকে নক দিতে যাবেন না,
টেলিগ্রাম গ্রুপে প্রচুর স্ক্যামার রয়েছে, সো বি কেয়ারফুল। আমরা কখনোই কাউকে মেসেজ করি না বা কোনো অফার আমরা শেয়ার করি না ইনবক্সে। শুধুমাত্র এই সাপোর্ট অ্যাডমিনের সাথে কথা বলবেন, অন্য কারোর সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করার প্রয়োজন নেই, তাহলে স্ক্যামারে শিকার হতে পারেন। ওকে, তো কোর্সের উপর আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন, কোর্স কেমন লেগেছে। এবং আমি ভাবছি একটা ভিডিওর মধ্যে এমএসওর উপর একটা কোর্স মেক করবো, যেন জাস্ট একটা ভিডিওর মধ্যে আমরা পুরো বিষয়টা কভার করবো। যদি এত ডিটেলসে যাব না, হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কভার করবো সম্পূর্ণ বিষয়টা। সেটা শুধুমাত্র যারা জব এমপ্লয়ি আছে বা দেখা যায় একটা সার্টেন টাইম পর আপনি অনেকগুলো বিষয় ভুলে গেছেন, জাস্ট কিছু কিছু বিষয় রিক্যাপ করতে চান শর্ট টাইমের মধ্যে, তো সেই সকল পাবলিকের জন্য কাজে আসবে। বা এখানে যদি কোনো বিষয়ের উপর জানার প্রয়োজন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাও চেষ্টা করবো পরবর্তী আরেকটা ভিডিও মেক করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য বা আপনাদের আনসারগুলো দেওয়ার জন্য। তো সব কিছু মিলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।